ভোটদানে বাধা দিলে যোগাযোগ করুন হেল্পলাইন নম্বরে। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে 4টি হেল্পলাইন নম্বর চালু করার আশ্বাস দিলেন অধীর রঞ্জন চৌধুরী। সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা থাকলেও নিচের তলার পুলিশের থেকে সহযোগিতা পাওয়া যাবে না। তাই বহরমপুর বিধানসভা এলাকায় কোনো ভোটারকে ভোটদানে বাধা দিলে যোগাযোগ করবেন ওই হেল্পলাইন নম্বরে। খুব শীঘ্রই জানানো হবে ওই নাম্বার। তবে এই প্রসঙ্গে অধীর চৌধুরীকে কটাক্ষ করে নারুগোপাল মুখার্জি বলেন, নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে অধীর চৌধুরীকে শেখানোর প্রয়োজন হবে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমি মুর্শিদাবাদের কথাই বলতে পারি। চলে যান সালার, চলে যান রাজনগর, চলে যান রঘুনাথগঞ্জ, সব পুলিশ সেখানকার ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের লোকদের সঙ্গে অন্যায় করছে, কংগ্রেসের লোকদের ভয় দেখাচ্ছে, কংগ্রেসের লোককে সহযোগিতা করছে না। স্বাভাবিকভাবেই নিচের তলায় যে পুলিশ বাহিনী আছে তারা এখনো পর্যন্ত তৃণমূলের কথাতেই ওঠা বসা করছে। ফলে ওই জ্ঞানেশ ভারতী আসুক আর এখানে সুস্থ নির্বাচনে আরতেই করুক, আমার জানা নাই কি হবে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর উপর নিশ্চয়ই ভরসা আছে, অন্তত ভোটের দিন রংবাজি হতে দেবে না বলে আমি বিশ্বাস করি। কিন্তু সে ভোটের দিন যাতে সর্বস্তরের মানুষ তারা ভোট কেন্দ্রে আসতে পারে, ভোটদান কেন্দ্রে, তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি নিজে হেল্পলাইন চালু করছি আমার এলাকায়। 4টে হেল্পলাইন নাম্বার আমি দিচ্ছি আপনাদের মাধ্যমে। এই 4টে হেল্পলাইনের মাধ্যমে বহরমপুর বিধানসভায় কোথাও কোনো বুথে যদি মানুষের উপর কোনো রংবাজি হয়, কাউকে যদি আসতে ভয় থাকে না, তুরন্ত তারা বলবে আমরা জাকরান করবো। প্রথম কথা, অধীর চৌধুরী নির্বাচন কমিশনকে কিভাবে ব্যবহার করবে সেটাকে ও স্ট্র্যাটেজি তৈরি করবে। নির্বাচন কমিশন এখানে আজ থেকে না, এই তৃণমূল গভর্নমেন্টের আমলে 11 থেকে 15 পর্যন্ত প্রায় 7-8টা ভোট করে গেছে। 7 পেজে ভোট করেছে, 1 পেজে ভোট করেছে, জানে ভালো করে কিভাবে ভোট করতে হবে। আর বহরমপুরে যতবার ভোট হয়েছে মানুষ 80%-এর উপর লোক ভোট দিয়েছে, এবং এখানে পোস্ট পোল প্রি পোল কোনো ভায়োলেশন আজ পর্যন্ত রেকর্ড নেই। অর্থাৎ অধীর চৌধুরী এখানে তো দীর্ঘদিন এমপি ছিল, তাহলে কি সেখানে সন্ত্রাস হয়েছিল? তাতে রেকর্ড থাকবে। তাহলে তৃণমূল তো মিউনিসিপ্যালিটি পেয়েছিল, সন্ত্রাস হয়েছিল? তৃণমূল তো এমপি ভোট করলো, সন্ত্রাস হয়েছিল? তৃণমূল তো 2021-এ ভোট করেছে, সন্ত্রাস হয়েছিল? এইসব ফালতু কথা। ওর নিজের আর কোনো এজেন্ডা নাই তো। মানুষের কি রুজি ব্যাপার থাকবে, মানুষকে কি কাজকর্ম দেবে, মানুষের সঙ্গে কিভাবে সাপোর্ট দেবে ফিনান্সিয়ালি, মানুষকে কিভাবে দাঁড় করাবে, এসব চিন্তা ভাবনা নাই তো। শুধু গালগপ্প করে আমাকে ভোট দাও আর আমি নিজের ব্যবসাটাকে চাঙ্গা করি। এটাই হচ্ছে অধীর চৌধুরীর ক্যাপশন। অধীর চৌধুরী কি করতে পারবে? অধীর চৌধুরী কি দিতে পারবে বহরমপুরের মানুষকে? ওর কোনো ম্যানিফেস্টো আছে, এজেন্ডা আছে বহরমপুরের মানুষের জন্য? বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।